তোমাদের দেখাতেও আমার লজ্জা লাগছে। এর মধ্যে ফ্রেগ্রেন্স অ্যাড করব আর অনেক রকমের ফুল অ্যাড করব, দিয়ে আজকে আমি স্নানটা কমপ্লিট করব। যখন আমি প্রথমবার তোমাদের আমার এই বাথরুমটা দেখালাম, আমার রীতিমতো লজ্জা লাগছিল। আর এখন আমি বাথরুমের কোনটা থেকে শুরু করব আর কোনটা তোমাদের দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না। এর মধ্যে নানান রকম শুকনো ফুল আছে আর তার সাথে নারকোলের যে খোসা হয় সেটা আছে। ইসকন থেকে এনেছিলাম। এই যে চেরি ব্লসম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দুদিন পর তোমাদের দেখাবো। দুটো রেড একটা পিঙ্কের টিউলিপ তুলে নিয়েছি, পাঁচটা ফুল কেটে নিয়েছি। এটা হয়ে গেল, এবার আর একটা বাকি আছে, ওটা করে নিই। মেয়েদের তো খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন কালকে এই চিড়ের পোলাওটা বানিয়ে রেখেছিলাম, কালকে রাত্রে, এমনি তো রাত্রে আমি কিছু খাই না, তাই এখন চিড়ের পোলাওটা একটু গরম করে নিয়েছি, নিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। আর আমার ব্রেকফাস্টটা হয়ে গেলে আজকে আছে আমার বাথরুমটা ক্লিন করতে হবে, অনেকটাই কাজ আছে এখন আমার। আর আজকে যেহেতু রোদ্দুরও উঠেছে খুব ভালো, দেখবে রোদ্দুর যখন উঠবে না মনটাও খুব ভালো থাকে আর ঘর ক্লিন করতেও ভীষণ ভালো লাগে। এখন তো যেমন ঘরের সাথেই প্রত্যেকের বাথরুম, তা তো তোমরা জানোই। আর ইউকেতে তো অবশ্যই ঘরের সাথেই বাথরুম হয়, তো বাথরুম ক্লিন রাখা অবশ্যই প্রয়োজন। তো আজকে আমাকে বাথরুমটা ক্লিন করে নিতে হবে। তো চলো এখন চটপট ব্রেকফাস্টটা করে নিই আগে। বাথরুমটা ক্লিন করার সাথে সাথে বাথরুমটা আজকে একটু ভালো করে ডেকর করারও প্ল্যানে আছি। আর কিভাবে আমি আমার বাথরুমটা ডেকর করব তার জন্য একটু হালকা টিপস তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরাও চাইলে এইরকম ভাবে কিন্তু তোমরাও তোমাদের বাথরুমটা সাজিয়ে ফেলতে পারো। এতে বাথরুম শুধু ক্লিন হবে না, সঙ্গে বাথরুমে একটা পজিটিভ ভাইবও ক্রিয়েট হবে। এইরকম ভাবেই যদি আমরা আমাদের ঘরের বাথরুমটাকে ক্লিন রাখতে পারি, তাহলে আমরা আমাদের পুরো ঘরটাকে নেগেটিভ এনার্জির হাত থেকেও কিন্তু বাঁচাতে পারি। চলো কি সেই ট্রিকটা ফলো করছি সেটা তোমাদের একবার জানিয়ে দিই। দেখো, এইটা হলো পট পিউরি। আর এই পট পিউরি তোমরা পেয়ে যাবে যে কোনো শপিং মলে, আর এছাড়াও তোমরা অনলাইনে যে কোনো জায়গায় বা ফেসবুকে, তোমরা যদি অনেক ফেসবুক পেজ থাকে সেখানেও এগুলো বিক্রি করা হয়, তোমরা যদি একটু খোঁজো তাহলে এটা পেয়ে যেতে পারো। এর মধ্যে নানান রকম শুকনো ফুল আছে আর তার সাথে নারকোলের যে খোসা হয় সেটা আছে, দেখতে পাচ্ছ। আর আমার কাছে এইরকম একটা কাঁচের জার আছে। এই কাঁচের জার আশা করছি তোমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে আছে। এই কাঁচের জারটাকেও আমরা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার কাছে এই কটন রিবনটা ছিল, এই কটন রিবনটা দিয়ে আমি একটুখানি এই জার গ্লাসটার মুখটাতে বেঁধে দিলে কি বলতো, দেখতে ভীষণ ভালো লাগবে। তো তোমরাও তোমাদের মতো করে এই জারগুলো ডেকর করে নিতে পারো। নানান ধরনের কালারফুল রিবনও পাওয়া যায়, বা জুটের দড়িগুলো হয় না, সেই জুটের দড়িগুলো তোমরা ইউজ করতে পারো। এই পট পিউরিটাকে এবার আমি কেটে নিচ্ছি। আর এই পট পিউরিতে যে নারকোলের খোসাগুলো আছে, এই নারকোলের খোসাগুলো নিচেতে রাখবো, ঠিক আছে? এই জারটার নিচেতে রাখবো। নারকোলের খোসা, সুপারির খোসা, অনেক কিছুই আছে, এসব নিচেতে রাখবো। আর কালারফুল যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলোকে আমরা উপরে দেব, দিলে দেখতে অনেকটা বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এটা কোনো বাটিতে বা যে কোনো বেতের যে ছোট ছোট ঝুড়ি বা চুবড়িগুলো হয় তার মধ্যেও কিন্তু রাখতে পারো। কি সুন্দর লাগছে দেখো দেখতে। এবার আমি পুরোটা ফিল করে দেবো, মানে পুরো কাচের জারটা আমি ফিল করে দেবো। আর আজকে সূর্যটা উঠেছে না, আমার মনটা এমনিতেই ভীষণ ভালো আছে। জানি না কেন সূর্যে উঠলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়।
আর একটু পরে আমি বাইরে যাবো একটা ফুল আনতে, কারণ ফুলটাও আমি ডেকোরের জন্য ইউজ করব, মানে বাথরুম ডেকোরের জন্য আমি ইউজ করব। এখানে দেখো, এই যে দেখাচ্ছি, কি ভালো লাগছে না দেখতে। সবকিছুই জিনিস একটু না গুছিয়ে ব্যবহার করলে সেটা দেখতে অনেক বেশি ভালো হয়ে যায়। আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা বা এই আতরটা আছে, যেটা আমি ইসকন থেকে এনেছিলাম। এটা অনলি ইসকনেই পাওয়া যায়, মায়াপুর ইসকন মন্দির। তো এটা আমি অনেকগুলো কিনে এনেছিলাম, তাই এটা এখন ইউজ করছি এখানে। এই ফ্রেগ্রেন্সটাই যে তোমাদের দিতে হবে এরকম কিন্তু কিছু নয়, তোমরা তোমাদের মতো করে তোমাদের যে ফ্রেগ্রেন্স অনেক বেশি পছন্দের সেটাও তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। ক্যাপটা কিছুটা খুলে দিচ্ছি, না হলে আবার এটা পড়বে না লিকুইডটা। 1-2 ফোঁটাই দেবো, বেশি দেবো না। তো দেখতে পেলে তো কিভাবে আমি পট পিউরিটা ইউজ করছি এবং কিভাবে এটা সাজালাম। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। আর এটা যদি বাথরুমে রাখা হয় না, সত্যি একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে। আর এটা তৈরি করার পর এখন আমি বাইরে যাব কিছু ফুল আনতে, আর ফুলটাও কিন্তু আমার লাগবে বাথরুমের জন্যই। তো চলো এখন ফুলটা নিয়ে চলে আসি। চলে এসেছি ফুল তোলার জন্য, আর বাইরে একটু ঠান্ডা আছে, হালকা ঠান্ডা। তো আমি জ্যাকেটটা পরেই নিলাম, ভাবছিলাম জ্যাকেট না পরেই বেরোবো, কিন্তু এই ঠান্ডাটা ইগনোর করলেই না শরীরটা খারাপ হবে। তো হালকা একটা জ্যাকেট পরে নিয়েছি আর ফুল তুলতে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, একটা ফুল তোলাও হয়ে গেছে। সেই তোমাদের জাপানিজ বা চাইনিজ কিছু একটা রোজ হবে, আমি ঠিক প্রপারলি জানি না। তো জাপানিজ বা চাইনিজ যে কোনো একটা রোজ হতেই পারে, ওই রোজটাই তুলে নিয়েছি। আর বাইরে এসে দেখলাম এখানে চেরি ব্লসম কিন্তু ফুটতে স্টার্ট হয়ে গেছে। দেখো, এই যে চেরি ব্লসম গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা 2 দিন পর তোমাদের দেখাবো। এত সুন্দর লাগবে যে তোমরাও অবাক হয়ে যাবে। আর ড্যাফোডিল তুলবো, এটা প্ল্যানে আছে। আর এখানে আমি টিউলিপ দেখতে পাচ্ছি, তো 1-2 টিউলিপের স্টিকও তুলে নেব। তো চলো। এই যে দেখো, 2টো রেড, একটা পিঙ্কের টিউলিপ তুলে নিয়েছি। এই যে দেখো, অল্প করে 4টে ফুল কেটে নিলাম, 5টা ফুল কেটে নিয়েছি। এই মুহূর্তে অনেক ফুলই আমার তোলা হয়ে গেছে। এই ফুলগুলো আমার বাথরুমের জন্য যথেষ্ট। তো চলো, হাঁপিয়েও গেছে, এবার বাড়ি যাই। হ্যালো, ফুল নিয়ে চলে এসেছি। এবার চলো বাথরুমটা ক্লিন করে নি। তোমাদের দেখাতেও আমার লজ্জা লাগছে। আমার বাথরুমের অবস্থাটা একবার তোমরা এই মুহূর্তে দেখো। আর এরপরে বাথরুমটাকে আমি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে চলেছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো যেহেতু ব্রিটেনে বা ইউকেতে টয়লেট বা বাথরুম এরকমই হয়, আর এই বাথরুমগুলো যেহেতু আমাদের নিজের নয়,
তো আমরা কোনোভাবে ডিল করতে পারবো না, আর কোনো র্যাক বা কিছু আমরা এখানে ইউজ করতে পারবো না। তো যেমন তেমনই আমাদের একটু ভালো করে সাজিয়ে নিতে হবে, যাতে আমাদের অনেকটা বেশি ভালো লাগে এই বাথরুমটাকে ইউজ করতে। তো চলো পটাপট করে নিই। আরও একটা কথা তোমাদের আমি শেয়ার করতে চাই, এটা আমার অনেক কষ্টের কথা এবং দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করছি। আমি প্রতিনিয়ত বাথরুম ক্লিন করি, কিন্তু আমার 2 মেয়ে আর আমার বর 3 জনে মিলে এই বাথরুম অলওয়েজ অগোছালো করে। আমার এক একবার খুব রাগ ধরে জানো তো। আমি এক একবার ওদেরকে বলি যে বাথরুম এরকমই ক্লিন করবো না আমি, আর পড়ে থাক, কিন্তু আমি হচ্ছে গিয়ে নোংরা একেবারে দেখতে পারি না। তো আমার জন্য আমাকে এই বাথরুমটা ক্লিন করতেই হয়। তো সেই মতো আজকেও অনেক ধৈর্য ধরে, অনেক পেশেন্সলি এই বাথরুমটাকে আবারও ক্লিন করতে নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ এখানে সব ক্লিনিংয়ের এভরিথিং আছে রাখা, মোল্ড ক্লিনার আছে, তারপর ডাক আছে, আর এখানে আছে এই যে একটা গার্ডার আছে, চুলের গার্ডার, এটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে। আর এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে আছে টুথপেস্ট, আর তার সাথে ব্রাশ, আর এখানেও কিছু শাওয়ার নেয়ার এভরিথিং, জেল, বডি ওয়াশ, শ্যাম্পু, অলিভ অয়েল, এগুলো সব আছে। ওই আমলা অয়েলটা দেখতে পাচ্ছ, ওটা আমার বর ইউজ করে। আর এই যে জালিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধুধুলের জালি, যেটা আমি ইউজ করি, কারণ এই জালি ইউজ করা আমার পক্ষে কখনো ভালো লাগে না, সম্ভব নয়, তাই জন্য আমি ধুধুল জালিটা ইউজ করি বরাবরের মতো, আগেও করে এসেছি, এখনও করি। আর এখানেও আছে শ্যাম্পু। তো এই বাথটাবটারও অবস্থা যথেষ্ট খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কাছ থেকে গিয়ে দেখাই তোমাদের, খুব একটা ভালো অবস্থায় নেই। আর এখানে যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ, এই ম্যাটগুলো কিন্তু আমি আজকে কাচতে দেব। আর এইখানে যেটা আছে আমার বরের হচ্ছে জ্যাকেট, আর এই জ্যাকেটটাও কি করে এরকমভাবেই রেখে দেয়, পুরো গরমের সময়টা এরকমভাবেই জ্যাকেটটা ঝুলতে থাকে। আর শীতকালে সকালবেলায় ও জ্যাকেটটা ইউজ করে বাথরুমে যাওয়ার জন্য। বুঝতেই পারছো, আশা করি তোমাদের আর বুঝিয়ে বলতে হবে না। তো এই জ্যাকেটটাও আমি আজকে এখান থেকে বার করতে চলেছি। তো দেখা যাক কিভাবে আমি এই বাথরুমটাকে অর্গানাইজ করি তোমাদের সঙ্গে। টায়ার্ড লাগছে, কিন্তু আজকে করতেই হবে, চলো, টায়ার্ড লাগলে হবে না, চলো করতে হবে, করে নি চটপট করে। দেখো বাথরুমের আয়নাটা যে দেখলে, বাথরুমের আয়নাটার ওপরে কি দেব সেটা আমি ভাবছি, ভেবে পাচ্ছিলাম না। তাই এই কালারের একটা লাইট পিঙ্ক কালারের একটা উল আছে, এইটা এই কুরুশ কাঁটাটা দিয়ে একটু বুনে নেব, নিয়ে আমি আয়নাটার উপরে দেব। আশা করি এই কুরুশ কাঁটা দিয়ে এইরকম উল বুনতে সবাই পারো, যারা না পারো তারা আমাকে কমেন্ট করো, আমি স্পেশালি তোমাদের জন্য আলাদাভাবে একটা কুরুশ কাঁটা দিয়ে এই উলটা কীভাবে বানালাম সেই ভিডিওটা করে দেখিয়ে দেবো। তো এই দেখো ছোট্ট করে এটা করলাম, এটা অনেক অনেক ধরনের করা যেত, আরও ডিজাইন এটাই দেওয়া যেতে পারতো, বাট আমার কাছে এখন অত টাইম নেই, শর্টকাটে ছাড়তে হবে ব্যাপারটা, তাই জন্যই অল্প করে জাস্ট এরকম বুনন টাইপ বিনুনি টাইপ একটা করে নিলাম। দেখো এখানে দুটো খালি বোতল আছে আমার কাছে, এই দুটো বোতল আমি একটু সাজিয়ে রাখবো। আমি ভেবেছিলাম এই বোতলগুলোর মধ্যে ফুলগুলো রাখলে বেশ ভালো লাগবে, কিন্তু আমি ভাবছি যে কেননা পুরোটাই খালি না রেখে একটুখানি বোতলগুলো সাজিয়ে নেওয়া যাক, যাতে করে ব্যাপারটা আরো সুন্দর একটু হয়। খুব কম সময়ের মধ্যে যতটা সুন্দর করে বাথরুমটা সাজানো যায় এই আর কি, আর খুব কম খরচে। আর এগুলো কাঁচের বোতল,